মা কি ধন, বাবা কত বড় সম্পদ, এটা তাকে পড়ানো হয় নাই। তাকে বলা হয় না রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার মা বাবা যদি খুশি থাকেন, আসমানওয়ালা খুশি। মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন, আসমানওয়ালা অসন্তুষ্ট। এটা যদি ছোট্ট শিশুর সেই জীবনের শুরুতেই তাকে সবক দেওয়া হতো, বিয়ের পরে বউকে বলতো, বিবি ঘটনা তো এই। আর যদি বিবিও দিনদার হয়, হ্যাঁ হাদিস শরীফ তো আমিও পড়েছি। সুতরাং আব্বা আম্মার বয়স হয়ে গেছে, কথা একটু এলোমেলো বলতেও পারে, আমরা তাদেরকে সম্মান করেই জীবন কাটাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে দান করেন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আজকের এই মজলিস যারা আয়োজন করলেন, সহযোগিতা করলেন, অংশগ্রহণ করলেন, আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বতের দৌলত, ঈমানি হায়াত, ঈমানি মৃত্যু সকলের জন্য মঞ্জুর ফরমান। এই পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে, বহু পেশার মানুষ আছে। যেই ছেলে হাই স্কুলে পড়তে পড়তে তার আইডিয়া হয় ভালো কলেজ কোথায় আছে, কলেজওয়ালা জানে ভালো ভার্সিটি কোথায় আছে। যেই ছোট ব্যবসা করে, এই ব্যবসার বড় কোম্পানি কে, এই খবর তার কাছে আছে। যারা হিন্দু ধর্মের মানুষ, তাদের ঠাকুর, ধর্মগুরু এই দেশে কে, সারা পৃথিবীতে কারা, তাদের ঠিকানা কোথায় সেটা তাদের জানা আছে। যে নেশা করে তার এই খবর জানা আছে কোথায় নেশার দ্রব্য পাওয়া যায়। কিন্তু আমরা মুসলমানরাই এমন এক জাতি, আমাদের অনেকের কাছে কথা জানা নাই আমার ইসলামের মস্ত বড় সম্পদ কোথায় আছে, কার কাছে আছে। কোন ডাক্তার বড় ডাক্তার, কোন মাস্টার বড় মাস্টার, কোন নেতা বড় নেতা, এমপি বড় না মেম্বার বড়, এমপি বড় না মন্ত্রী বড়, মন্ত্রী বড় না প্রধানমন্ত্রী বড়, এই সিরিয়াল সবার জানা আছে না? সবার জানা আছে। কিন্তু আলিমদের মধ্যে কারা শ্রেষ্ঠ, যাদের কথা আমাকে মানতে হবে,
কাদের কথা আমি বাদ দিলেও চলবে। আলেমে আলেমে যদি দুই রকমের মন্তব্য করে, কোন আলেমেরটা আমাকে রাখতে হবে, কাদেরটা মানতে হবে, কে বড় এলমে, আমলে, তাকওয়ায়, কোরআন হাদিসের গভীর জ্ঞানে, এই কথাগুলো আমাদের রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে মুসলমানের কাছে স্পষ্ট না। স্পষ্ট না হওয়ার কারণে মিডিয়ায়, এলাকায়, দরবারে শিরিক, বেদাত, বহু শ্রেণীর ধোঁকাবাজ প্রতারকরা মুসলমানদেরকে যে যে এলাকা যেভাবে পারে ধোঁকা দেয় আর নিজেদের গ্রুপের সদস্য বানায়। মুসলমান অন্ধের মতো সে যা বলে তাই মানে। এটা হলো পরিস্থিতি। এই পরিস্থিতির হওয়ার কারণ কি, এই পরিস্থিতির শিকার আমরা কেন, এটা আরেকটু পিছনে। সেটা হলো, একজন মেয়ে মানুষ যখন ছোটবেলায় বড় হয়, তাকে তার ফ্যামিলি, তার মা বাবা ধীরে ধীরে তাকে কিছু সবক দিতে থাকে। এভাবে স্বামীর বাড়িতে এভাবে করতে হয়, এই কাজ করতে হয়, এভাবে তাকে ম্যানেজ করতে হয়, এভাবে তাদেরকে সম্মান প্রদর্শন করতে হয়, এ কথা বলতে হয় না, অভিমান করতে হয় না। কম বেশ কিছু আইডিয়া আগে আর বাকিটা পরে মিলে সে ওই জীবনটা কাটানোর একটা ব্যবস্থা করে নেয়। নবীজি আমাদেরকে বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি আলেম, না মুসলিম? হাদিস শরীফে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি আলেম, না আলা কুল্লি মুসলিম? আপনারা তো জানেন এই হাদিস, এই জন্য জিজ্ঞেস করছি। নবীজি বলছেন, যে পরিচয় দিবে আমি মুসলমান, বেঁচে থাকতে চাই মুসলিম হয়ে, কবরে যেতে চাই মুসলিম হয়ে, তার জন্য মুসলমান হিসাবে বেঁচে থাকার পরিমাণ এলেম অর্জন করা ফরজ। আলেম হওয়ার পরিমাণ না মুসলমান পরিমাণ? মুসলমান পরিমাণ। এইটুকুন ফরজ এলেম তার থাকবে, যেটুকুন দিয়ে তার দিনকাল চলে, তার প্রয়োজন মেটে। আমি এটাকে সহজভাবে বুঝানোর জন্য বলি, ফরজ পরিমাণকে বুঝানোর জন্য। আমরা বহু শ্রেণী পেশার মানুষ এখানে আছি, একজনও কি এরকম আমাকে বলতে পারবেন প্রতিদিন আমার ঘরে ভাত তরকারি উঠায় প্লেটে উঠানোর জন্য যে চামচ, এই চামচটা আমি ডেকোরেটর থেকে ভাড়া নিই? আছেন কেউ? অন্য ঘর থেকে ডেলি নিয়ে আসেন? আছেন কেউ? ঘুমানোর বালিশ বলতে কিছু নাই, কেউ আছেন? রান্না করার পাতিল বলতে কিছু নাই, এরকম কেউ আছেন? এই বলে কি আমাদের সবার ঘরের এই সামানগুলো কি এক সমান? বেশ কম আছে। প্রতিদিন আমি যার সম্মুখীন হই, সে একটা পাতিল, দুইটা পাতিল, বাঁকা চাকা, টেমাটুমা যেমনই হোক আমাদের ঘরে আছে না? ভাত পড়ে যায় না এইটুকুন, তরকারি পড়ে যায় না চুলায় এইটুকুন। অনেক স্পেশাল চামচ সেটা নাই, নর্মাল চামচ, প্লাস্টিকের চামচ সেটা হলেও আছে। অনেক দামি গ্লাস, মগ সেটা নাই, প্লাস্টিক, মেলামাইন, সিলভারের একটা মগ পানি পান করার, সেটা আমাদের সবার ঘরে আছে বলে আমাদের সবার দিনকাল চলে যায়। সবার ঘরে বারমাটি কাঠের খাট, উন্নত সোফা সেটা নাই, কিন্তু পিঠ লাগায়ে ঘুমানোর মতো ব্যবস্থা আছে কি না? উপরে ছাদ, উপরে টিন, না হলে ত্রিপল, না হলে কোনো কিছুর ব্যাকআপ দিয়ে ঝড় বৃষ্টির সময় ঘরে যাতে পানি না পড়ে, এই ব্যবস্থা আছে কি না? এটাকে ফরজ পরিমাণ বলে। এই পরিমাণের নাম কি? ফরজ পরিমাণ। চলে যাচ্ছে দিন, হয়ে যায়, নির্ঘুম থাকি না, না খেয়ে থাকি না। অতিরিক্ত প্রয়োজন হলে আমরা কারো থেকে ধার নেই, ডেকোরেটর থেকে ভাড়া নেই, ওটার নাম ফরজে কেফায়া। ওই পরিমাণের নাম কি? ফরজে কেফায়া। কখনো কখনো লাগে, সব সময় লাগে না। কিছু লোক আছে, আর ওই ডেকোরেটর হলো যে প্রয়োজনে দৌড় দিয়ে ডেকোরেটরে যাবেন, ভাই 200 চেয়ার, এত বড় প্যান্ডেল, 200 প্লেট, এত বড় বড় পাতিল, হ্যাঁ ঠিক আছে। এরা হইলেন ওলামায়ে কেরাম। এরা হইলেন কারা? কোন এলাকায় যদি একজন আলেম থাকেন,
জেহাদের প্রয়োজন হয়, ওই আলেমের জন্য জেহাদে যাওয়া জায়েজ নেই। কারণ জেহাদের চেয়ে আলেমের মর্যাদা বেশি, মুজাহিদের চেয়ে আলেমের মর্যাদা বেশি। এই আলেম যদি জেহাদি গিয়ে শহীদ হয়ে যায়, এলাকার মুসলমানদেরকে মাসালা মাসাইল বলবে কে? তার জন্য জেহাদে যাওয়া জায়েজ নাই। আপনি থাকেন এলাকায়, এই মুসলমানগুলোর দেখাশোনা আপনার কর্তব্য, আর কেউ নাই। তাহলে ফরজ পরিমাণ এলেম, যেটা প্রতিদিন আমরা যার সম্মুখীন হই, সূরা ফাতিহার সম্মুখীন আমরা কি মাঝে মাঝে হই না? প্রতিদিন। আত্তাহিয়াতু, দোয়ায়ে কুনুত, ওযুর ফরজ, ওযু ভাঙ্গার কারণ, সহু সেজদা ওয়াজিব হলো কি না, এটা প্রতিদিন, কিন্তু জানা নাই। শুধু গল্প, শুধু কথা, শুধু বড় বড় কথা, শুধু একে অন্যের উপরে দোষ চাপাবে। কারো কোনো দোষ নাই, যার সঙ্গে আলাপ করবেন তার কোনো দোষ নাই, সব দোষ অন্যদের। তার কোনো গুনাহ বলতেও কিছু নাই, সে তো ফেরেশতা। অথচ নবীজি এক মজলিসে আস্তাগফিরুল্লাহ বললেন, এক সাহাবী বলেন আমি গুনলাম 70 বার, আরেকজনে বলে রাখো আমি গুনছি, তিনি 100 বার বলছেন আলহামদুলিল্লাহ না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করে দেন। কে তিনি? নবীরা সবাই মাসুম, কারো কোনো গুনাহ নাই। সে মাসুমদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন হযরত প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যেটা কাজের কাজ সেটা না, আমি ভালো, আমরা ভালো, আমি ভালো, আমরা ভালো। আল্লাহ পাক বলেন লা তুযাক্কু আনফুসাকুম, কোরআনে পাকের আয়াত। কেউ নিজে নিজেকে পবিত্র বলবে না, নিজে নিজেকে নিষ্পাপ বলবে না, নির্দোষ বলবে না, পবিত্রতা গাইবে না। শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, পৃথিবী বিখ্যাত আলেম। ভারতে একবার বিভিন্ন মাদ্রাসায় ছাত্রদের স্ট্রাইক আন্দোলন শুরু হলো। তিনি বললেন এইরকম অন্যায় কাজ আমার মাদ্রাসায় সাহারানপুর এটা হবে না, আমাদের সাহারানপুরের ছাত্ররা এটা করবে না। তিনি বলেন হঠাৎ দেখলাম আমার মাদ্রাসা সাহারানপুরে শুরু। যখন এটা আরম্ভ হলো আমি বললাম আমার মাদ্রাসায় হলো হইতে পারে, কিন্তু আমার কাছে যারা দাওরা হাদিস পড়ে এরা এই কাজ করবে না। খোঁজ নিয়ে জানলাম ওদের নেতৃত্বে আন্দোলন শুরু। এবার নিজেই বলেন, নিজের জীবনী আবৃত্তি, তার মধ্যে তিনি লিখছেন এই অ্যাক্সিডেন্টের কারণ আমার নিজের বড় কথা। আমি যে বলছিলাম আমার মাদ্রাসায় হবে না, আমার ছাত্র করবে না, আল্লাহ পাক পছন্দ করেন নাই এই বড়াই। আল্লাহ পাক আমার মাদ্রাসায় আমার ছাত্র দিয়ে এই ঘটনা ঘটায় আমার শিক্ষা দিয়েছেন। অন্যের ছেলের একটা ঘটনা দেখে অনেকেই বলে ফেলে আমার ছেলে এটা করবে না, এটা হারাম, নাজায়েজ, গুনাহে কবিরা। আমার মেয়ে এটা করবে না, আপনি কেমনে জানেন করবে না? বরং কাঁপতে আল্লাহ ওই বাচ্চাটাকেও বিপদ থেকে বাঁচান। আল্লাহ আমাকে, আমার বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদেরকে আপনি বা না বাঁচাইলে কোনো কেউ বাঁচতে পারবে না। আমরা সবাই কি পড়ি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম? সবাই বলি কি না? এটা অর্থ কি? আয় আল্লাহ কোনো গুনাহ থেকে বাঁচার শক্তি আমার নাই, কোনো ইবাদত করার ক্ষমতা আমার নাই, ইল্লা বিল্লাহ ইল্লা বিআউনিল্লাহ। আপনি যদি দয়া করেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো আমি, আমার পরিবার। আপনি যদি দয়া করেন একটু ইবাদত করতে পারবো আমি, আমার পরিবার। তাহলে বন্দিগি করতে পারা, গুনাহ থেকে বেঁচে থাকা, এটা কি আমাদের ক্ষমতা না আল্লাহর দান? আল্লাহর দান। সেই দান যদি কেউ নিজের মনে করে এটা আমি করি। হযরতে মূসা, হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনা কোরআন শরীফে আছে না? কত লম্বা। কেউ জিজ্ঞাসা করছিলেন এই যুগের বড় আলেম, বড় হুজুর কে? মূসা নবী ভাবছেন আমি নবী, আমি ছাড়া আর কে? কেবল বলছিলেন আনা, হইছে কাজ। আল্লাহ বললেন তুমি তোমার কথা বললা? নবী নিজের কথা বলছেন, মাওলানা তুমি তোমার কথা বললা, এবার গুরু তোমার চেয়ে বড় হুজুর আছে। কি লম্বা পরীক্ষা, কি লম্বা ঘটনা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রতি রাকাতে আল্লাহ আমরা আপনার গোলাম লাগি, আমরা আপনার গোলাম লাগি, আমরা আপনার গোলাম লাগি। আল কিবরিয়া রিদাই
ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাতাম মিনহুমা কাসামতু ওয়া ফি রিওয়ায়া কাযাফতুহু ফিন-নার। আল্লাহ পাক বলেন, বড়ত্ব এটা আমার চাদর, মর্যাদা এটা আমার ভূষণ, আমার পরনের পোশাক। ফামান নাযানি, আমার চাদর নিয়ে, আমার পরনের কাপড় নিয়ে কেউ যদি টানাটানি করে আমি আল্লাহর সাথে, অর্থাৎ সে বলতে চায় সেও বড়, কেউ বলতে চায় আমারও অনেক মর্যাদা আছে, আমি তার গর্দান উড়িয়ে দিব, আমি তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। বর্তমান দেশে আমাদের কোন এলাকায় যদি একজন বলে আমিও প্রধানমন্ত্রী, ওনার কি মেহমানদারি করবে না জেলে দিবে? আরেকজন গ্রাম দেশের একজন বললেন আমিও মেজর জেনারেল, ওনার কি মেহমানদারি করবে না জেলে দিবে? ভালো শার্ট প্যান্ট পরে একজন ঢাকার থেকে আইসা বলে আমিও এলাকার ওসি, ওনাকে কি মেহমানদারি করবে না গ্রেফতার করবে? গ্রেফতার করবে। মর্যাদা আল্লাহ পাক বলেন আমার, তুমি হইলা লা হাওলা পার্টি, তুমি হইলা আস্তাগফিরুল্লাহ পার্টি, তুমি হইলা রব্বানা যালামনা আনফুসানার ছেলে, তুমি আদমের ছেলে, তুমি রব্বানা যালামনা আনফুসানার পার্টি। তুমি যেভাবে নিষ্পাপ, মাসুম, নিষ্কলঙ্ক, যেন তোমার কোনো মৃত্যু সামনে নাই, তোমার কোনো ভয় নাই। ছাই যদি গার হাওয়া পে উড়তা হয় রাত দিন, তারকে সুন্নত জো করে শয়তান গিন। জুনায়েদ বাগদাদি বলতেন, কাউকে যদি দেখো একদম সুফি দরবেশ, একদম আকাশে উড়ে, কিন্তু সুন্নত শরীয়তের খেলাফ তার জীবন, বুঝতে হবে এ কোনো অলি বুজুর্গ না, এটা ইবলিস। শয়তানও তো মুহূর্তের মধ্যে ঢাকা থেকে গোপালগঞ্জ চলে আসতে পারে, এই জন্য কি শয়তান বুজুর্গ হয়ে যাবে? শয়তানও তো কিতাব মুখস্থ পারে, শয়তান আলেম হয়ে যাবে? আলেম হবে না। ছাই যদি আকাশে উড়ে, এটা কি ছাইয়ের নিজের ক্ষমতা না বাতাসের ক্ষমতা? এবার আমি বাতাস বললো তুমি উঠছো না আমি উঠাইলাম, টান মারো উল্টা দিকে, পেশাবে, পায়খানায়, গোবরে, ময়লা আবর্জনায়। এখন ছাইকে বললো তুমি না গেছিলা উপরে, এখন গোবরের মধ্যে কেন? ঠিক বান্দা যখন অহংকার করে, বান্দা যখন আমি ভালো, আমার বউ ভালো, বাচ্চা ভালো, ছেলে ভালো এগুলো বলে, সমাজের মধ্যে সে ধিক্কৃত হয়, অসম্মানিত হয়। আর যখন বলে আমি ছোট মানুষ, বাস্তবেই আমি গুনাহগার মানুষ, আল্লাহ ইজ্জতের সঙ্গে রাখছেন, বাকি হায়াতটুকুন যদি আল্লাহ ঈমানের সাথে রাখেন, আল্লাহ আল্লাহ করে যদি ইজ্জত নিয়ে যেতে পারি, আল্লাহ আল্লাহ করে যদি বউ বাচ্চা নিয়ে সম্মানের সঙ্গে থাকতে পারি, আর জীবনের কত দিন আছে জানি না, আজকের দিনটা তো আল্লাহ আল্লাহ করে গেল, কালকের দিনটা আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহ নিরাপদে পার করেন, হাম ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयाते दो रोजा का क्या, आइशो गम मुसाफिर रहे जैसे तैसे रहे। কোন রকম দিনটা কাটলাম, আল্লাহ পাকের খুশির সঙ্গে আজকের দিনটা কাটছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ করে কালকের দিনও কাটবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমাকে, তোমার নাম জপতে জপতে ঘুমাচ্ছি, আবার যদি সকালে উঠি তোমাকে ডাকতে ডাকতে উঠবো ইনশাআল্লাহ। আমি তো তোমার, আজকে দিন শেষ করলাম তোমার নাম নিয়ে, আমি আগামীকাল দিন শুরু করব তোমাকে নিয়ে, তুমি যতদিন রাখবে তোমাকেই ডাকবো। তাহলে আমরা মুসলমান, আমাদের যেই বিক্ষিপ্ততা, কেউ মাজারের, কেউ দরবারের, কেউ শিরকের, কেউ বেদাতির, এতটা যা আমাদের মতো মানুষ দুনিয়ার কোনো মানুষকে নবী মানতেছে। হ্যাঁ, তার দরবারে বহু লোক। বাংলাদেশের মতো জায়গায় দোহারে এক বেচারা কাবা বানাইছে, কাবা হজ করায়, তওয়াফ করায়। এই লোকগুলো কি বিদেশ থেকে আসছে না এই দেশের? কিছু লোক গিয়া তার মুরিদরা বলতেছে এটা কাবা, তওয়াফ করতেছে। কোত্থেকে এই সাহসটা আসলো? ওই তার পিছনের গল্প যেটা আমি বললাম, যে আমরা যে মুসলিম, মুসলমান হয়ে থাকার জন্য ফরজ পরিমাণ এলেম, এটা কি আলেমের ফরজ না আমাদের সবার ফরজ? আচ্ছা, আপনাদের এলাকায় কি কুকুর খায় কেউ মুসলমান? সাপের মতো কি জানি একটা আছে বড় কুইচা, এটা কেউ খায়? মুসলমানরা ইসলাম ধর্ম জায়েজ মনে করে খায়? খায় না। শিয়াল খায়? খায় না। কেন খায় না? আমরা মুসলিম, এটা আমরা খাই না। কিন্তু একই জিনিস অন্যরা খায়। কেউ মুসলমান যদি খায়, চুরিদারি করে খায়, জানে এটা আমাদের ধর্মে খাওয়া জায়েজ নাই, আমি এই কারণে খাই, ইত্যাদি ইত্যাদি।
কিন্তু সামাজিকভাবে ব্যাপকভাবে ভাই কুকুর খাওয়া আমাদের জন্য হারাম। পৃথিবীর সব মানুষ কি কুকুর খাওয়া হারাম মনে করে না খায়? খায়। ওই কুইচা খায়, শুকর খায়। কেন মুসলমান খায় না? আমি মুসলিম। আচ্ছা, মুসলিম মেয়েরা কি হাতে শাখা পরে, সিঁদুর দেয়? কেন? আমরা মুসলমান। একই সঙ্গে থাকে, দাও তুমি, তুমি হিন্দু, তুমি দাও, আমি মুসলিম। একসময় মুসলমানরা ধুতি পরত, এখন ধুতি পরে কারা? হিন্দুরা। মুসলমান না, এটা আমাদের পোশাক না, আমরা মুসলিম। ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম, আমি একজন ইসলামের গর্বিত সদস্য, এটা আমরা করব না। এই যে এতটুকুন জ্ঞান তার আছে বলে শাখা সুন্দর লাগলেও পরে না, সিঁদুর সুন্দর লাগলেও লাগায় না, কারণ এটা অন্যদের, আমাদের না। এইরকম শুধু এই 2-4 ক্ষেত্রে না, জীবনের অসংখ্য কাজ আছে। মুসলমান একটা জায়গায় গিয়ে বলবে না এটা আমাদের না, আমরা মুসলিম। পুরুষ মানুষ দাড়ি কামানো এটা মুসলমানের কাজ না, আমরা মুসলমান, আমরা কেন কাটবো? যারা কাটে ভুল করে অথবা অমুসলিমদের কালচার, এটা আমাদের মুসলিমদের কালচার না। আজকে যদি আমি কবরে যাই, কালকে যদি কবরে যাই, আমাদের যে একটা প্রস্তুতি যে আমরা 60, 70, 80 ওই দিকে গিয়ে আমরা মারা যাব, এরকম একটা মনের মধ্যে থাকে না? আমার বড় হব, ছেলে মেয়ে বিয়ে হবে, দাদা হব, নানা হব, বুড়া হব, তারপরে আল্লাহ নিয়ে যাবে। ইন্না লিল্লাহর আওয়াজ শুনলে আমরা মনে করি একজন লোক মৃত্যুবরণ করলো, আমরা তার মৃত্যুর জন্য একটা দোয়া পড়লাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওর ভিতরে আরেকটা খবর আছে, পরের জন্য আপনি হইতে পারেন, রেডি থাকবেন। আমরা মনে করি এই আওয়াজ ওনারই, যার মৃত্যু হইল তার খবর, অথচ আমরা স্বীকৃতি দিচ্ছি তার সাথে সাথে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চলে গেছেন আল্লাহর কাছে, আমরাও তার কাছেই যাব। সঙ্গে সঙ্গে আরেকটা মেসেজ, আপনি যে ভাবছিলেন 70, 80, 90-তে আপনি মারা যাবেন, দেখলেন আজকে 25 বছরের যুবকের ইন্তেকাল, আপনার ধারণা ভুল। দেখলেন বাবা দাদা আছে, নাতির মৃত্যু। গতকাল আমাদের এক দোস্ত বেচারা আমার কাছে ভয়েস দিলেন, হুজুর আমার একটা ভাগ্নি উত্তরা বাসা, বেশি অসুস্থ, আইসিইউতে নিয়ে যাচ্ছে, দোয়া করবেন। একটা বাচ্চা 7 বছর, দ্বিতীয় বাচ্চাটা 10 মাস, ভাগ্নিটার বয়স 31। দোয়া চাইলেন, আইসিইউতে নিল। আজকে আবার আরেকটা ভয়েস, দেখি তো, যে ভাগ্নিটা আজকে সকাল 8টায় ইন্তেকাল করছে। 31 বয়সের একটা মেয়ে, পুরুষ। কেউ কি কোনোদিন ভাবে আমি এই বয়সে মারা যাব? বাংলাদেশে কিছুদিন আগে যে একটা কঠিন অ্যাক্সিডেন্ট হলো বরযাত্রীর, কোথায়? এদিকে, এই তো বাগেরহাটে। তাদের বিয়ের পরে বউ তার স্বামীর বাড়িতে যাচ্ছে, দুলহা দুলহান তার ফ্যামিলি, তাদের হাতের আংটি খুললো মৃত্যুর পরে। বিবাহের আংটি হসপিটালে খোলা হয়েছে, লাল শাড়িতেই তার মৃত্যু। সে তো ভাবে নাই এই যে আমরা যে আমাদের কল্পিত মৃত্যুর জন্য একটা টাইম নির্ধারণ করে রাখলাম, এটাই গলত। প্রত্যেকটা ইন্না লিল্লাহর সঙ্গে আমাদেরকে আরেকটা মেসেজ দেয়, আপনি যে একটা খবর নিয়ে আছেন, আপনি নামাজি হবেন, ভালো হবেন, দিনদার হবেন, দাড়ি রাখবেন, ভুল বিচ্যুতি ছেড়ে দিবেন, কবে দিবেন? এই তো আপনার বয়সে আরো কম বয়সের মৃত্যু হলো, আপনি কেন এখনো ছাড়ছেন না? অথচ আমরা ইন্না লিল্লাহ বলে মনে করে এটা আরবি দোয়া, অর্থ হলো ইন্না লিল্লাহ, আমরা এই পৃথিবীতে যারা আছি সবাই আমরা আল্লাহর, আমাদের মালিক আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে যেখানেই থাকি ফিরে যাব তার কাছেই। তাহলে কোন চেহারা নিয়ে যাব, কোন লেবাস নিয়ে যাব, কোন জীবন নিয়ে যাব, এইটুকুন জ্ঞান, এইটুকুন হুঁশ আমাদের থাকা দরকার। আত্মম্ভরিতা, অহংকার, এটা নিয়ে গেলে কি আল্লাহ খুশি হবেন? আমার অনেক অনুসারী আছে, জনবল ধনবল আছে, এটা কি কোনো কাজে আসবে? ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন, তোমাদের জনবল আমার কাছে কোনো কিছু কাজে আসবে না,
কোনো ধন জন নেতা কর্মী, হ্যাঁ ইমানওয়ালা, আমার মোহব্বতওয়ালা, সুন্নতের নূরওয়ালা, সেজদাওয়ালা, দান সৎকাওয়ালা, বিনয়ওয়ালা একটা অন্তর নিয়ে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিব। এটা তো ছিল আমাদের সম্পদ। সেই তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, ওই পরিমাণটুকু না থাকার কারণে আজকে অশান্তি। আমার উস্তাদ, আমাদের শায়েখ, বাংলাদেশের বিখ্যাত আলেম বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, আজকের যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজে বাচ্চাদেরকে পড়ানো হয়, কি পড়ায়? এটা কিভাবে গাছ সার দিয়ে দ্রুত বড় করা যায়, কিভাবে হাইব্রিড মেডিসিন দিয়ে অমুক জিনিস উৎপাদন করা যায়, কিভাবে রাস্তাঘাট বানানো যায়, কিভাবে ম্যানেজমেন্ট করানো যায়, কিভাবে টেক্সটাইলের কার্যক্রম করানো যায়। একটার মধ্যেও কি মানবতা, মনুষ্যত্বের শিক্ষা আছে? বাচ্চাটাকে মানুষ বানানোর কোনো শিক্ষা আছে? নাই। যে এটা মায়ের অধিকার, এটা বাবার অধিকার, এটা প্রতিবেশীর অধিকার, এটা স্বামীর অধিকার, এটা স্ত্রীর অধিকার, এটা আল্লাহর অধিকার, এটা নবীর অধিকার, কিছুই নাই। যার জন্য কিছু মানুষ নামের কিছু প্রাণী বড় হচ্ছে। প্রাণী ডিজাইনটা মানুষের মতন, বডির ডিজাইন মানুষের মতো। গরু ছাগল যেরকম ক্ষুধা লাগে, ভিতরে রক্ত আছে, নিঃশ্বাস আছে, সুখ দুঃখ আছে, এরকম কিছু প্রাণী বড় হচ্ছে। জালালউদ্দিন রুমি বলেন, ইকে মি বি নি খেলাফে আদমান নেস্তান্দা দম গেলাফে আদমান। এই মানুষগুলো যাদেরকে দেখো, বাবা আদমের চরিত্র তার মধ্যে নাই, কিন্তু দেখতে আদম সন্তানের মতো লাগে। হযরত জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে বলেন, এটা মানুষ না, এটা মানুষের একটা কভার, ভিতরে হাইওয়ান জানোয়ার। দেখো না তার চাল চলন চরিত্র, বড়কে শ্রদ্ধা করে না, বাবাকে মানে না, চাচা তো প্রশ্নে আসে না, মাকে ধমক দেয় কর্মচারীর মতন, বাদীর মতন। এটা মানুষ না, এটা মানুষের একটা বক্স। কারণ কি? এই বাচ্চাটাকে ছোটবেলা থেকে সেই তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমের সে মহা নুরানি রত্ন থেকে মাহরুম রাখা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে এক বাবা তার ছেলের জন্য নালিশ নিয়ে আসছেন। হুজুর, ছেলে আমার, কিন্তু আমার কথা শোনে না। কঠিন। বাবা ভাবছে ওমর হুজুরের কাছে বিচার দিলে বিচারটা কড়া হবে, ছেলেকে আচ্ছা মতো শায়েস্তা করবেন ওমর সাহেব। ওমর বললেন, ছেলে, অভিযোগ সঠিক, তোমার বাবার কথাবার্তা তুমি শোনো না। সে বলল, সঠিক, কিন্তু কথা আছে। আবার কিন্তু কি? আমার কিছু পাওনা ছিল বাবার কাছে, তিনি সেই পাওনাগুলো পরিশোধ করেননি। সেটা আবার কি? একটা সুন্দর নাম পাওনা ছিলাম, যে নামটা শুনলে মুসলমানের বাচ্চা বোঝা যায়। আমি আপনার সন্তানের নাম স্বাধীনভাবে রাখি, আমি তো কবরে চলে যাব, এই নামটা তো ফেরেশতা লিখবে তার, যে এই নামে এই বাচ্চাটা। মুসলমানের বাচ্চার নাম কি হবে? স্বাধীন নাম না ইসলামী নাম? ইসলামী নাম। এখানে শখ পুরা করার জায়গা না। সবাই একটু আগাইতেন, যদি সবাই একটু সামনে। পানি দাও। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কি পাওনা আছে তোমার? আমি ছোটবেলায় ডান বাম কিছু চিনতাম না, আমাকে তিনি যা করাবেন। অনেক ছোট্ট শিশুদেরকে কেউ কাজী দিয়ে দেয়, কেউ ইংলিশ মিডিয়ামে দিয়ে দেয়, কেউ স্কুলে দিয়ে দেয়, কেউ মাদ্রাসায় দিয়ে দেয়। কারণ বাচ্চা সিদ্ধান্তের সময় আসে নাই তার। ওই সন্তান হযরত ওমরের সামনে বললেন, আমাকে যে একটু দিন শিখাবে ফরজ পরিমাণ, যে দিন শিখতে গিয়ে আমি বুঝবো আল্লাহ কে, নবী কে, আল্লাহ নবীর কথা কিভাবে মানতে হয়, মায়ের মর্যাদা কি, বাবার সম্মান কি, মা বাবাকে কতটুকু মূল্যায়ন করতে হয়, আমাকে এগুলো শেখায় নাই, আমি জানিও না, আমি তাকে আদায় করবো কোত্থেকে? বড় মুশকিল। হযরত ওমর বাবাকে জিজ্ঞেস করলেন, প্রথম অভিযোগ সত্য, নাম সঠিক রাখো নাই? জি। দ্বিতীয় অভিযোগ সত্য? জি। ছেলেকে জিজ্ঞেস করলেন, আর কিছু? আরেকটা অভিযোগ আছে।
আমি উপযুক্ত হলে আমাকে একটা পর্দানিসীন দিনদার আল্লাহর কোরআন তেলাওয়াতকারী পর্দানিসীন মেয়ে বিয়ে দিবে, আমাকে তাও দেয় নেই। দুনিয়া দেখে ধন দেখে একটা মেয়ে নিয়ে আসছে, যার যাতনায় আমার ঘরটা আরেকটা জাহান্নাম, সে আমাকে সহযোগিতা করবে, সেটাও আমার জীবনে হয় নাই। এবার হযরত ওমর বাবাকে জিজ্ঞেস করলেন, এই অভিযোগও সত্য? জি। তাহলে বাবার অভিযোগ ছিল ছেলের উপরে একটা, ছেলের অভিযোগ বাবার বিরুদ্ধে কয়টা? তিনটা। হযরত ওমর বাবাকে ঘাট ধরে দরবার থেকে বের করে দিলেন। তেঁতুল গাছ রোপণ করবেন, চোষা আম খাবেন? গাছ লাগাবেন তেঁতুল, ফল আসবে কি? চোষা আম না তেঁতুল আসবে? তেঁতুল আসবে। তো ছেলেকে শিখাবা না দিন, ছেলেকে দিবা দুনিয়া, ছেলেকে দিবা বদ্দিন, ছেলেকে দিবা বেপর্দা, ছেলেকে দিবা অভদ্র পরিবেশে, আবার বড় হওয়ার পর যেন তোমাকে সমীহ করে, তোমাকে সম্মান করে। আজকের পুরো পৃথিবীতে যতগুলো মা বৃদ্ধাশ্রমে কান্না করে, যতগুলো বাবা চোখের পানি ফেলে, আল্লাহর কসম করে বলেন, কোনো আলেমের মা বাবা আছে? মুফতি সাহেবের মা বাবা আছে? ইমামের আছে? মুয়াজ্জিনের আছে? একজন হাফেজ সাহেবের আছে? নাই, পুরো পৃথিবীতে নাই। কিন্তু বিএ পাস, এমএ পাস, ডক্টর সাহেবদের, শিল্পপতিদের মা বাবা নাই কেন? তারাও তো পড়ছিল দুনিয়ার শিক্ষা। মা কি ধন, বাবা কত বড় সম্পদ, এটা তাকে পড়ানো হয় নাই। তাকে বলা হয় না রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তোমার মা বাবা যদি খুশি থাকেন, আসমানওয়ালা খুশি। মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন, আসমানওয়ালা অসন্তুষ্ট। এটা যদি ছোট্ট শিশুর সেই জীবনের শুরুতেই তাকে সবক দেওয়া হতো, বিয়ের পরে বউকে বলতো, বিবি ঘটনা তো এই। আর যদি বিবিও দিনদার হয়, হ্যাঁ হাদিস শরীফ তো আমিও পড়েছি। সুতরাং আব্বা আম্মার বয়স হয়ে গেছে, কথা একটু এলোমেলো বলতেও পারে, আমরা তাদেরকে সম্মান করেই জীবন কাটাবো। তারা আমাদের জন্মদাতা মা এবং বাবা, গর্ভধারিণী মা। তারা আর আমি সমান না। তারা আমাকে চোখে চোখ রাখতে পারেন, আমি তাদের পায়ে চোখ রাখবো। শাসন করতে পারেন, শাসনকে আমরা গ্রহণ করতে পারবো, সেটার অধিকার আছে। তিনি জোরে বলবেন, আমরাও জোরে বলবো। তিনি যুক্তি বলবেন, আমিও মুখে মুখে আরেকটা যুক্তি করব। আমাদের এই অধিকার আল্লাহ দেন নাই। আল্লাহ আমাদেরকে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। খবরদার বিবি বলল ইনশাআল্লাহ। এবার শ্বশুর হোক শাশুড়ি হোক, বয়সের কারণে আল্লাহ পাক বলেন, ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর লিকাই লা ইয়ালামা বাদা ইলমিন শাইআ। তোমাদের মধ্যে কাউকে আমি শেষ বয়সে উপনীত করি, একদম বেশি বয়স দেই, যার কারণে তার মেমোরি লস হয়, আগের কথা পরের কথা মনে থাকে না। একটু আগে খাবার খায়, পরে বলে আমি খাবার খাইনি, কথা একটা বলে আমি বলিনি। খবরদার যুবকরা, সুস্থরা, মনে করো না ওই বয়স্কা মানুষটা মিথ্যুক না, তার মেমোরি লস, সে ভুলে গেছে। ওটাকে ছোট্ট শিশুর মতো লালন পালন করবা, মিথ্যাবাদী বলবা না। ভুলে গেছে, ইচ্ছাকৃত না। তাহলে হয়তো পারে খাবার পর বৌমা তাকে খাবার দিলেন, শ্বশুর শাশুড়ি ছেলের কাছে নালিশ করলো, আমাকে তো খাবার দেয়নি। কি বিবি দাও নাই? জি আব্বাকে তো খাবার দিছি। আব্বা তো বলে খাবার খায় নাই। ছেলেও দিনদার, বউ দিনদার, দুইজন মুস্কি মুস্কি হাসে, আব্বার মনে নাই। এবার গিয়ে স্বামী স্ত্রীর ঝগড়াও হলো না, তুমি মিথ্যুক, আমার বাবাকে খাবার দাও নাই। সে বলো না, কি বলো, আমি দিছি। এই ঝগড়া থেকেও দিনদার হওয়ার কারণে মুক্ত, মুচকে মুচকে হাসে আর বলে, আল্লাহ হায়াত দিলে তো আমরাও এই বয়সে একদিন যাব। আব্বু তাহলে আব্বা আরেক মুঠ খাবার দেই, মা আরেক মুঠ খাবার দেই। এখন দিছে, এখন খায় না, না মন চায় না, আসলে যে পেটে ক্ষুধা নাই, অথবা খেয়েই নিল। জ্বলন্ত একটা উদাহরণ, আমার আপন নানি, তার 2 মেয়ে বিয়ে দিছে আমার বাপ চাচা দুইজনের কাছে। তার মানে পাশাপাশি ঘর, 2 বোন, দুজন হুজুর, আব্বা চাচা 2 হুজুর। যেই হুজুরের কাছে পড়ছেন নানার 2 মেয়ে, ওনারা 2 ভাই। ভালো, নানি হইলেন বড় আলেমদের এক খাদেমা, এক ভাগ্যবতী এক নারী, অসুস্থ, বিছানায় পড়া, এক মামা এক মামি। তো আমার আম্মা ভাবলেন, ভাবি এত কষ্ট করে, আম্মাকে নিয়ে আমরা আমাদের বাড়িতে নিয়ে একটু রাখি, আমরা 2 বোন।
মাকে যদি মেয়ে নিয়ে আসে খেদমতের জন্য, না খাওয়ায় রাখবে? এখন ওই যে অমিনকুম মাইয়ুরাদ্দু ইলা আরযালিল উমর, দুই ঘর দুই মেয়ের সমাদর করে মাকে নিয়ে আসছেন, একটু সমাদর করব, যত্ন করব। শুয়ে শুয়ে নানি বলতেছে আমার আম্মার নাম বলে, মাহমুদা আমারে খাবার দেয় না, আজকে আমারে মারার জন্য আনছে, আমারে মারার জন্য আনছে, খাবার তো দিল না। মেয়ে হওয়ার কারণে তো সবাই বুঝবে ওনার মনে নাই, মেয়ে কি খাবার না দেয় মাকে। এই কথা যদি বোর ব্যাপারে বলতো, সবাই না অর্ধেক লোক বিশ্বাস করতো, মনে হয় দেয় নাই। বুড়া মানুষ কি মিথ্যা কথা বলে? এলেম যদি থাকে কোরআন হাদিসের, তখন ঠিক আছে দেই নাই মা, এখন দেই, খান না এখন খান, দুই লোকমা খেয়ে নিজেই থেমে যাবেন। তারা আবার বুঝবে যে মনে নাই, স্মৃতিশক্তি কম, অথবা খিটখিটে হয়ে যাবে, ধৈর্য কমে যাবে। বুঝতে হবে এটা বয়সের ব্যাপার। কথার মধ্যে রসকস কমে যাবে, জোয়ানরা বুঝবে এই বয়স এমনই, এত সুখ নাই শরীরে, সুখে সুখে কথা বলার, বহু রোগ নিয়ে থাকে, অভ্যাস হয়ে গেছে বলে কান্না করে না, বহু ব্যথা বেদনা অসুস্থতা নিয়েই তার দিন যায়। তার এই খিটখিটানি, এটা আমরা শুনতে হবে। এরকম করা তার অধিকার, এটাকে সহ্য করা আমাদের অধিকার। কারণ রব্বির হামহুমা কামা রব্বায়ানি, কিভাবে আল্লাহ বললেন, দোয়া করে ভাবে, ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছেন, আল্লাহ আপনি তাদেরকে সেভাবে লালন পালন করেন। আল্লাহ বলে তুমি করবে না? তোমাকে যেভাবে লালন পালন করছিল ছোটবেলায়, তুমি তো তোমার বাবার সামর্থ্য দেখো নাই, তুমি বলছিলা আব্বু একটা হেলিকপ্টার কিনে দাও। বাচ্চারা বলে কি না? এটা কি এটা বাস্তব চাওয়া না বুঝে চাওয়া? আল্লাহ পাক বলেন তোমার আব্বাও বুড়াকালে এরকম কিছু বলতে পারে, ধমক দিও না। তোমার ধমক দেয় নাই, তোমার গলা টিপে ধরে নাই। আব্বু তুমি একটা প্রাইভেট কার কিনো, বলে কি না? আব্বু চলো আমরা আমেরিকা যাই, বাবা বুঝে না বুঝে। এটিএম বুথে আমি প্রবেশ করলাম, কার্ড দিয়ে টাকা বের করে, তা আমি কার্ড দিয়ে টাকা বের করলাম। আমার সঙ্গে আমার 3 নম্বর ছেলে হাম্মাদ, সে দেখছে একটা ছোট্ট কার্ড দিলে ভিতর থেকে টাকা বের হয়েছে। সে আমার বলে বাবা আমারও একটা কার্ড আছে, ভিজিটিং কার্ড। তার পকেটে আছে কি কার্ড? সাইজ একরকম। সে ভাবছে ওই সাইজের কার্ড দিলেই টাকা আসে, আমারও একটা কার্ড আছে। এটা কি বুঝে বলছে না না বুঝে? আল্লাহ বলেন তোমার আব্বাও বুড়াকালে এরকম কোনো কথা বলবে, তোমার মাও তখন তোমাকে যেরকম ছোটবেলায় গলা টিপে ধরে নাই, অসম্মান করে নাই, হাসি দিয়ে তুমি মেনে নিছিলে। আমার বাচ্চা বুঝে না, না বুঝে বলছে, না বুঝে চাইছে। ঠিক একটা বয়সে তুমি তোমার বাবা মাকে বলবা আমার আব্বা এখন আর সব জ্ঞান নাই, আমার আব্বা সব কিছু সমান রাখতে পারে না, পায়ে একটা চুমু খেয়া, বাবার কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলায় দোয়া নিয়ে যাও, দোয়া নিয়ে যাও। স্ত্রীকে বলবা তোমার গায়ের চুলের 1000 সুগন্ধির চেয়ে আমার মায়ের রুমের ওই ভ্যাপসা গন্ধ আমার কাছে বেশি ভালো লাগে, এটা আমার মা হয়। আমার নারীর, আমার নাভিতে কাটা দাগটা আমার মায়ের সাথে ছিল, পৃথিবীর আর কারোর সাথে ছিল না। ছোট্টবেলা অসুস্থ হইলে পৃথিবীর কেউ আমার জন্য রাত দিনে দৌড়ান নাই, ওই বাবা দৌড়াইছেন। কোথায় ডাক্তার, কোথায় চিকিৎসা, ওই আব্বা দৌড়াইছেন। এবার স্ত্রী যদি দিনদার নাও হয় স্বামীর কথায়, সে বুঝবে যে সে তো মা বাবা ভক্ত একটা ছেলে, আর যদি দিনদার হয় বলবে মা বাবা ভক্তই তো ভাগ্যবান ছেলে, আমি তো একটা ভাগ্যবান ছেলের ঘরে আসছি। এই শিক্ষা কি স্কুল কলেজে আছে ভাই? নাই। আমি বলছি না স্কুল কলেজে পড়াবেন না, আগে ফরজটুকুন আদায় করেন, পরে আপনি কোথায় নিবেন নেন। আপনাকে চিনায় দেন, আল্লাহর ঘর মসজিদ কি চিনায় দেন, কোরআন কি চিনায় দেন, নামাজ আজান কি জিনিস, টুপি দাড়ি কি জিনিস চেনায় দেন। আলেম দেখলে শ্রদ্ধা করবে। আলেম দেখলে সাইকেল থেকে আগে ছোট বাচ্চারা লাফ দিয়ে পড়ে যেত একজন আলেম। কে কোন আলেম কোনো কথা নেই। দোকানের পাশে কয়েকজন মুরব্বী বসা, আমরা ছোটবেলায় আগের থেকে সাইকেল ব্রেক করে মুরব্বীদের পাশ দিয়ে কিভাবে সাইকেল চালায় যাবে এই পথটা হেঁটে যাওয়া লাগবে।
এই যে মুরব্বীদের, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। নবী বলেন আমার উম্মত যদি হয় জানো কেমন হবে, বড়কে সে শ্রদ্ধা করবে, ছোটকে সে স্নেহ করবে, আলেম দেখলে সম্মান করবে, এটা আলামত সে আমার উম্মত। যে এগুলো না, সে আমার উম্মত না। যাও, না বড়কে সম্মান, না ছোটকে স্নেহ। কিছু মানুষ আছে মসজিদে ছোট বাচ্চারা আসছে, ধমক, কির, থাপ্পড় পারে না, মসজিদ থেকে বের করে দেয়। আর বাবা খুশি হন, এই বয়সে একটা বাচ্চা মসজিদে আসছে, তাকে হাত বুলায় পাশে বসান, মাশাআল্লাহ বাবা আসছো। লজ্জিত হন, এই বয়সে তো আমি মসজিদে যাই নাই, এই বয়সে তো আমরা মসজিদে যেতে পারি নাই, এই বাচ্চাটা আসছে আলহামদুলিল্লাহ। তাকে বসাও, বাবা বসো, তুমি আমার জন্য দোয়া করবা। বাবা রে, ওই ছোট্ট শিশু যখন দেখবে তার কাছেও কেউ দোয়া চায়, এতক্ষণ কত দুষ্ট, এখন সে চুপচাপ বসে গেছে, আমার কাছে দোয়া চায়। দোয়া চাইলে বাচ্চা কিন্তু চুপ হয়ে যায়, তুমি আমার জন্য দোয়া করবা। বাচ্চা তুমি নামাজে যাও, তাহলে বড়র ওই স্নেহ বাচ্চাটাকে আরো মসজিদমুখী করবে, আরো দিনদার বানাবে না। কয়েকটা থ্রেড, হ্যাঁ কোত্থেকে আসছো, কার ছেলে, কার সওয়াল, না কার সওয়াল পাওয়াল ইত্যাদি দুই একটা ধমক দিয়ে বাচ্চা এখন ওই বুড়াকে দেখলে এক পাশ থেকে আরেক পাশে যায় না। তো আমার নবীজিকে দেখলে কেউ তো এক পাশ থেকে আরেক পাশে যেত না, দৌড়ে আসতো। আমাদের নবীজি, আমাদের আদরের নবী, মহব্বতের নবী। আল্লাহ আমাদেরকে আখলাক দান করেন। তাহলে ফরজ পরিমাণ এলেম শিখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব এলাকায় শুরু করেন। আলহামদুলিল্লাহ, মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এক আয়াত করে ফাতিহা পড়েন, একটু করে আত্তাহিয়াতু শুনান। আজকে আত্তাহিয়াতু লিল্লাহি এইটুকুন, কালকে ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এইটুকুন শুরু করেন। আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করেন না। ওযুর 4 ফরজ, 1 নম্বরে চেহারা ধোয়া, এইটুকুন শুরু করেন। নামাজ ভঙ্গের একটা কারণ, সেটা শুরু করেন। আর 360 দিন কম না, এক বছরে 360 ধাপ আগায় গেলে আপনি দেখবেন আগামী বছর ইমামতি করতে পারবেন। এক বছর ইমামতি করতে পারবেন। কিন্তু রাজনীতি, গীবত, হিংসা, মোবাইল, টেলিভিশন, ঝগড়াঝাটি সবকিছুর সময় আছে, দিন শেখার সময় নাই, যত বদ্দিনই। যার জন্য আমরা আমাদের ঘর বাড়ি স্ত্রী সন্তান কন্ট্রোল করতে পারতেছি না। কন্ট্রোল তো আমাদের হাতে নাই, কন্ট্রোল আল্লাহর দ্বীন। কন্ট্রোল আছে আদব আখলাকে, কন্ট্রোল তেলাওয়াতে, কন্ট্রোল চোখের পানিতে, দোয়া মুনাজাতে। এক মা তার ছেলেদেরকে বলল, আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না, শুধু কানবো, শুধু আল্লাহর কাছে কানবো, চোখের পানি। একদম বাচ্চারা সোজা হয়ে গেছে, বাবারে মায়ের চোখের পানি, এগুলো পানি না, আগুন আগুন। আমি কিচ্ছু বলবো না, শুধু চোখের পানি ছাড়বো। চোখের পানি ছাড়ার মা তো লাগবে, চোখের পানিওয়ালা বাবা তো লাগবে। এলেমের কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। যে যে বয়সের আছি নিজেরা উদ্যোগ নেই, যুবকরা, বয়স্করা। ইমাম সাহেবকে ধরবো, ইমাম সাহেব লম্বা না, মাত্র 10 মিনিট পড়াবেন। লম্বা ক্লাসের সময় এখন মানুষের হাতে, শরীর স্বাস্থ্য ব্যস্ততায় কুলায় না, আমাদেরকে মাত্র 10 মিনিট পড়াবেন। যিনি পড়াবেন তিনিও কিন্তু স্কুল টাইম মনে রাখবেন, যে 10 মিনিট পাইছেন, আজকে বুখারী শুদ্ধ পড়ায় দিবেন, ছাত্র আর আসবে না। 10 মিনিট 10 মিনিট, 5 মিনিট 5 মিনিটই। বিভিন্ন মসজিদে আছে, কোন নামাজের আগে সব মুসল্লি বসে, মাগরিবের সময় হয় বেশি, কারণ ওই সময় তো কেউ নফল টফল পড়ে না। এই সুযোগে কেউ উজু করে আসতেছে, একখান মশলা বলে দিল, একটু মস্ক করাই দিলেন। যখন হয় আসরের পরে 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে না, সবাই মিলে ফাজাইলে আমাল সর্বোচ্চই। যদি সর্বোচ্চ হয় সেই কিতাব কি মনে করে এই পর্যন্ত শেষ। ফাজাইলে আমাল অর্থ আমলের ফজিলত। এটা শেখুল হাদিস জাকারিয়া লিখছেন, হযরত ইলিয়াস সাহেব চালু করছেন। এটা হলো লোভ দিয়ে দিয়ে আল্লাহর ঘরের দিকে আনা। জানো এই আমল করলে এই ফজিলত, এটা করলে এত সওয়াব, নামাজ পড়লে এত সওয়াব। কোন নামাজ? সূরা কেরাত ছাড়া নামাজ পড়লে? নামাজ পড়লে নেকি, ফাজাইলে আমালে যে লেখা আছে, কোন নামাজ? সূরা কেরাত ছাড়াটা না সহটা? তো সূরা কেরাত কবে শিখবেন? শুধু ফাজাইলে আমাল, শুধু ফাজাইলে আমাল। আরে বাবা, ফাজাইলে আমালও রাখেন, মাসাইলে আমালও রাখেন। যে এটা ফাজাইলে আমালের তালিম, এটা মাসাইলে আমাল। যে নামাজ পড়লে যে সওয়াব হবে, আমরা নামাজ পড়বো, কেমনে পড়বো এটাও শিখান, যে এভাবে নামাজ পড়বেন। তা আমরা যদি উদ্যোগ নেই, হবে না ইনশাআল্লাহ। পাশাপাশি ঘরের মানুষদের জন্য ব্যবস্থা করেন, শিশু লালন পালন শিখেন।
এই বাচ্চারা আমাদের কাছে নিষ্পাপ আসছে, আমাদের কোনো দায়িত্ব অবহেলায় যদি পাপী হয়, এই দায়ভার কিন্তু হযরত ওমর ঘাট ধরে তার দরবার থেকে বের করে দিছেন। বাবা গিয়ে ছেলের পায়ে ধরলো, বলল, বাবা আমি তো তোমার উপর জুলুম করছি, বাবা তুমি আমারে মাফ করে দিও, সূরা কারাত শিখো, বৌমা তুমি দিনদার হও, সেই সুযোগ আছে। নালিশটা যদি কিয়ামতের মাঠে হয়, ফিরে আসার তো ব্যবস্থা নাই, নতুন করে শিখার কোনো ব্যবস্থা নাই। যদি আল্লাহ পাক বলেন যাও জাহান্নামে, সেদিন আমরা কোথায় যাব? এখনো আবি হায় হায়াতে তওবা না দের কর, আবি হায় ফুরসতে তওবা না দের কর, জালিম अभी है फुर्सत तौबा ना देर कर, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल गया। কোন মানুষ ড্রেনে পড়ে গেছে, এই বলে কি ড্রেনেই পড়ে থাকতে হবে? উঠে যাও, ধুয়ে ফেলো, হয়ে গেল। আবার পড়লে আবার ধুয়ে ফেলো, ভুল হয়ে গেছে আমাদের, আমরা পড়ে থাকবো না ভুলের মধ্যে, উঠে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ছোট্ট ছোট্ট কিছু আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, এতে অভ্যস্ত হবে। সব সময় নামাজ পড়ে, আয়াতুল কুরসি পড়ে, নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, এটা তার অভ্যাস। নবীজি ইরশাদ করেন, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একটা ঘাটি বাকি আছে, এই ঘাটিটা পার হইলেই জান্নাত মৃত্যুর ঘাটি। মৃত্যু হওয়ার পরপরই জান্নাতে চলে যাবে। তাবিকে সাথী সঙ্গীরা বা সাহাবিকে, আমার স্পষ্ট মনে নাই, সাথী সঙ্গীরা বললেন, আপনার ছেলে মেয়েদের জন্য কিছু করবেন না, ঘর বাড়ি টাকা পয়সা কিছু রেখে যান। বললেন, আমি তো সব ব্যবস্থা করে দিছি। কোথায়? কিছুই তো নাই। বললেন, আমি এদের সবাইকে সূরা ওয়াকিয়া শিখাইছি। নবীজি বলছেন, সন্ধ্যাবেলায় যে সূরা ওয়াকিয়া পাঠ করবে, তার দুনিয়ার যাবতীয় যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করবেন। আমি আমার ছেলে মেয়েকে সূরা ওয়াকিয়া পড়ানো শিখে আসছি, আর কি লাগে? মেইনটা শিখাইছি, বাকিটা তো আল্লাহ দেখবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি, মাগরিবের পর সূরা ওয়াকিয়া। আর এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার আমল নামায় বেশি বেশি তওবা ইস্তিগফার পাওয়া যাবে, বেশি বেশি আল্লাহ পাকের নিকট ক্ষমা চায়, আমি তার জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। অপর হাদিসে নবীজি ইরশাদ করেন, যার আমল নামায় বেশি বেশি দুরূদ শরীফ পাওয়া যাবে, আল্লাহ পাক যখন জান্নাত দিবেন, কাকে কোন জান্নাত দিবেন? বলবেন, যার যত বেশি দুরূদ, তাকে নবীজির তত বেশি কাছে জান্নাত দিয়ে দাও। এটা নবীর বেশি পাগল, নবীজির কাছে নিয়ে যাও, আরো কাছে নাও, আল্লাহ দুরূদ আরো বেশি, আরো কাছে নাও। তাহলে আমরা নবীজির থেকে দূরে থাকবো না কাছে থাকবো? বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি দুরূদ, আর নিজেকে ভাষাকে সংযত করার চেষ্টা। যার ফরজ পরিমাণ ইলম বাকি আছে, নামাজের কোনো কিছু, নামাজ ভঙ্গের কোনো কিছু, কোরআন শরীফ তেলাওয়াত, হালাল হারাম, ফরজ গোসল, উজু ইত্যাদি ইত্যাদি, স্বামীর হক, স্ত্রীর হক, সন্তানের হক শিখা শুরু করেন। আলেমদের সঙ্গে পরামর্শ করে কিতাব কিনেন, 1 লাইন 2 লাইন করে পড়েন। ঘরের মধ্যে যে পড়তে জানে, আমার মা বোন, আপনার ছেলে মেয়ে যে হোক, তাকে বলেন 1 পৃষ্ঠা পড়ো, বিসমিল্লাহ বলে পড়ো। এবার সবাই মিলে শুনেন, একটু দোয়া করো। দোয়া করার সুন্নত হইল আল্লাহ পাকের হামদ এবং দুরূদ শরীফ, শুরুতে এবং শেষে। মধ্যখানে যা বলেন, আরবি, বাংলা, উর্দু, ফার্সি বলেন, শুরুতে একটু হামদ পড়বেন আর দুরূদ পড়বেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদ হইল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, দুরূদ হইল। তারপরে বলতে থাকেন। এবার মাকে, বোনকে, মেয়েকে বলেন, তুমি মনে মনে পড়ো, আমরা তোমার সাথে আছি, মুনাজাত দাও। যাকে দিয়া মুনাজাত দেওয়াবেন, আপনার ছেলে, আপনার মেয়ে, এই আপনার স্ত্রী, এই দোয়া, মুনাজাত, তালিমের বরকতে আল্লাহ পাক তাদের জীবনও সুন্দর বানায় দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।